এত কাছাকাছি টাইম পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন, হায়াত আমাদেরকে দান করেছেন। আসছিলাম গাড়ি দিয়ে, আমাদের ফিরোজ ভাইয়ের বাড়ি ঠাকুরগাঁও, পঞ্চগড়ের একজন যুবক ছেলে মারা গেল একটু আগে। আগামীকাল বিয়ে ছিল, আগামীকাল বিয়ে, বাজার টাজার করবে, হয়তো বাজারে গেছে, এর মধ্যে অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে গেল। তো এই তো জীবন, কেউ হায়াত পায় আবার কেউ পায় না। এখানে যারা বসে আছেন আগামী রমজান পর্যন্ত বাঁচবেন তার তো কোনো গ্যারান্টি নাই। সেজন্য হায়াত আল্লাহর বড় একটা নিয়ামত, হায়াত পেয়ে অবহেলা না করে কাজে লাগানোর দরকার। আজকে আমরা এখানে এসেছি, তার মানে হায়াতটা আমাদের কাজে লাগতেছে। জান্নাতের বাগানে এসেছি, এই মাহফিলে যতক্ষণ বসে থাকবেন এক একটা আয়াত বুঝার চেষ্টা করবেন। নবীজি বলেছেন 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। তাই গুরুত্বপূর্ণ একটা টাইম আপনারা এখানে পেয়েছেন, আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। সেজন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে প্রাণ খোলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে জবান ছেড়ে দিয়ে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এখানে যারা এসেছেন আওয়াজটা আরেকটু ভালো হলে, মনে হয় সবার মুখ খোলা হয় নাই, জবান খোলা হয় নাই, তাই আওয়াজটা একটু কম শোনা গেল। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বসতে চায়, ঠিক না ঠিক? সেরকম ইমানদারের আওয়াজ দিতে হবে। আল্লাহর নামে স্লোগান দিতে বললে আমরা চুপ করে থাকা যাবে না। সব কাজে জোরে জোরে এখানে আসতে কেন, জোরে সরে ঈমান দীপ্ত আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকায় আল্লাহর খাস রহমত বরকত নাজিল করে দেন, পড়েন আমিন। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন, পড়েন আমিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, পড়েন আমিন। দোয়া করে নিলাম, কারণ এই স্টেজে বসেছি, শেষে দোয়া করতে পারবো কিনা সেই গ্যারান্টি আমার নাই, ঠিক না বে ঠিক বলেন? সেই গ্যারান্টি আমি দিতে পারি না। ফিরোজ শাহ গান গাচ্ছিল, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে স্টেজেই মরণ হয়ে গেল। সুতরাং স্টেজের ভিতরে আমি ওয়াজ করতেছি, এই ওয়াজের ভিতরেই আমার মরণ হয়ে যেতে পারে। আপনি ওয়াজ শুনতেছেন, মরণ হয়ে যেতে পারে। আর নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। 1 নাম্বার তোমার পিতামাতা, তোমার মা বাবা, 2 নাম্বার মুসাফির, 3 নাম্বার মাজলুম। আমরা তো এক হিসাবে মাজলুম আবার মুসাফির। এই জন্য দোয়াটা করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করে নেন, পড়েন আমিন। 2টি বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন মনে করছি স্টেজ ওঠার পর। একটা হচ্ছে এখানে মাদ্রাসা আছে, দ্বীনি শিক্ষা আছে, কোরআনের শিক্ষা আছে। কোরআন শিখলে লাভ কি, কোরআন না শিখলে ক্ষতি কি? এটা হচ্ছে ফার্স্ট নাম্বার 1 আলোচনার পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে কিছু আমল করতে হবে আর কিছু বদ আমল ছাড়তে হবে। এই নিয়ে হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় আলোচনা। এই 2টা আলোচনা, এরপরে যুবক ভাইদের কিছু আবদার আছে, 1-2টা গজল গাওয়ার আবদার আছে। এটা এত জোরে, তার মানে দেখা যায় গজল শোনার জন্যই মনে হয়ে আসছে, ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, প্রাণপ্রিয় যুবক ভাইরা শোনাবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইদের একটা আবদার থাকে, যেহেতু ইসলামী সঙ্গীত গিয়ে আমার পরিচিতিটা একটু বেশি, ওয়াজ করে যতটা পরিচিত তার চেয়ে বেশি মনে হয় ইসলামী সঙ্গীত দিয়া, ঠিক না? তাই ইসলামী সঙ্গীত আমার আলোচনার পয়েন্টে পয়েন্টে মাঝে মধ্যে আসলে, আলোচনার কথার ইঙ্গিতে যদি আসে তখনও গজল গাবো ইনশাআল্লাহ। আবার একেবারে আলোচনার শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে হবে, তাহলে শেষেও গজল শোনাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারাই আসছেন বসছেন, মেহেরবানি করে শেষ পর্যন্ত একটু থাকার চেষ্টা করবেন। মাদ্রাসা শিক্ষা মানেই হচ্ছে কোরআনের শিক্ষা। জোরে বলেন, মাদ্রাসা শিক্ষা মানে কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। বলেন, এই পৃথিবীতে যত কিতাব আছে একটি মাত্র কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। সেটা কোন কিতাব? জোরে বলেন, কোন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين
للمتقين কেবলমাত্র একটি কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআন শরীফ। একটি মাত্র কিতাব কোরআন শরীফ। এই কোরআন শরীফে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশও নাই। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ পৃথিবীর কোন লেখক, কোন সাহিত্যিক, কোন কবি লিখে এই কথা বলেছেন যে আমার গ্রন্থে কোনো ভুল নাই, এরকম কেউ লিখেছে? কি লিখেছে? ভূমিকাতে লিখে দিয়েছে। যেমন আমারও অনেক লেখা কিতাব আছে, আমি কিতাবের শুরুতে লিখে দেখি আমার এই কিতাবে কোন প্রকার ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এটা লেখা থাকে। তো এখন দুনিয়ার মানুষের লেখা, দুনিয়ার মানুষের ইলমই হচ্ছে কতটুকু আর জ্ঞানী কতটুকু। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ এই আয়াত নাযিল হয়েছে যখন মানুষ জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনি বলেন তো রূহ কি জিনিস? রূহ মানে আমাদের ভিতরে কি আছে? রূহ আছে। রূহ যদি না থাকে মানুষ বাঁচে? রূহ না থাকলে মানুষ বাঁচে? রূহ না থাকলে আমি প্রধান বক্তা থাকতে পারি না, রূহ না থাকলে সভাপতি সাহেব সভাপতি থাকতে পারে না, রূহ না থাকলে প্রধান অতিথি সাহেব প্রধান অতিথি থাকতে পারে না, রূহ না থাকলে এমপি এমপি থাকতে পারে না, রূহ না থাকলে মন্ত্রী মন্ত্রী থাকতে পারে না। রূহ যেদিন চলে যাবে ওই দিন আমার নাম হয়ে যাবে লাশ। বলেন কি নাম হয়ে যাবে? লাশ। লাশ মানে লাশ শব্দটা এসেছে লাশাই, লাশাইউন মানে কিচ্ছু নাই, একেবারে খালি ডাব্বা। রূহ চলে গেল মানে হাত আর নড়বে না, রূহ চলে গেল মানে চোখ আর দেখবে না, রূহ চলে গেল মানে কান আর শুনবে না, রূহ চলে গেল মানে এই জবান দিয়ার কথা বের হবে না। তাই রূহ বৈজ্ঞানিকরা, এই পৃথিবীর দার্শনিকরা অনেক চেষ্টা করেছে রূহ কি জিনিস। মানুষ যখন মরে যায় তখন তাদের রূহটা কিভাবে কাঁচ দিয়া গ্লাস দিয়ে আটকানো যায়, কিভাবে এটা নিয়ে গবেষণা অনেক করছে, কিন্তু পৃথিবীর কোনো বৈজ্ঞানিক রূহ কি জিনিস দেখতে পারে না, অনেক গবেষণা করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহ কি জিনিস সেই জবাবটা দিচ্ছেন। নবীজির কাছে যখন প্রশ্ন করা হলো, يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। নবীজির কাছে প্রশ্ন করা হলো রূহ কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আমার হাবিব, আপনি মানুষদেরকে জানিয়ে দেন মানুষের ইলম বড় কম, মানুষের জ্ঞান বড় কম। এই জ্ঞান দিয়া রূহ যাচাই যারা করতে যায় তাদেরকে বলে দেন রূহ হচ্ছে কেবলমাত্র আল্লাহর হুকুম। ওমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহর হুকুম। রূহ কি? বলেন রূহ কি? আল্লাহর হুকুম। মিন আমরি রাব্বি, আপনি বলে দেন রূহ হচ্ছে আমার রবের হুকুম। তাই যখন মালাকুল মউত আসে রূহ নিয়ে যায়, কিন্তু পৃথিবীর কোনো মানুষ রূহ দেখতে পারে? আর রূহ হচ্ছে ইঞ্জিন, যার ভিতরে রূহ ভালো তার সব ভালো, যার ভিতরটা খারাপ তার কিছুই ভালো না। ভিতরটা যদি ভালো না হয়, উপর দিয়ে ফেস ওয়াশ মারলে কি চুরি বন্ধ হবে? ডাকাতি বন্ধ হবে? সুদ ঘুষ বন্ধ হবে? বন্ধ হবে নাই। তাই ভিতরটা ভালো হওয়ার দরকার আছে না নাই? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরটা ছিল বড় ভালো, যার কারণে আমার নবীজি যখন জান্নাতের ভিতরে গেলেন ভ্রমণের জন্য, জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার নবীজি শুনতে পাচ্ছেন কার যেন হাঁটার আওয়াজ শোনা যায়। নবীজি বললেন, জিবরাইল, আমি আসলাম জান্নাতে, আমার হাঁটার আগে কে যেন হাঁটে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে জান্নাতে কেউ হাঁটে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হযরতে কালো বেলাল রাদিয়াল্লাহু দুনিয়াতে হাঁটে, তার হাঁটার আওয়াজ এসে আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। আল্লাহু আকবার। তিনি কালো ছিলেন, গোলাম ছিলেন, হাবশী ছিলেন, এরপরেও আল্লাহর কাছে দাম কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কেন? তাকওয়ার কারণে।